সিরিয়াল কোনটা? আচ্ছা, আপনি সিরিয়াল এইভাবে না আপনি ও ওই গাড়িগুলো আপনি কাদেরকে ঢুকাচ্ছেন? কারা এটা? আমি দেখলাম যে না না আপনি আপনি ইয়ে পাবেন, আপনি ঢুকাইছেন এগুলো আমি দেখতেছি। এখানে একটা সিরিয়াল, এখানে একটা সিরিয়াল, এভাবে তো হবে না। আপনি যদি ইয়ে করেন আপনি তো নিজেই মবের শিকার হবেন, এই মানুষগুলো মেনে নিবে? আপনি একটা সিরিয়াল রাখেন, আপনাদের জন্য করা যেতে পারে সরকারি যারা মানে ইয়ে কাজে জড়িত, যারা হচ্ছে যে টহল কাজে জড়িত, মনে করেন পুলিশ, র্যাব, এনএসআই, তাদের জন্য ভিআইপি একটা লাইন করা যেতে পারে। আপনি সাধারণ মানুষ এদেরকে এভাবে রাখতেছেন কেন? আমি তো দেখলাম তো এখানে ঢুকলো, আমি পুরোটা দেখছি। আমি ওখানে দেখতে দেখতে কথা বলতে বলতে আসছি। আবার এখানে কিছু মানুষ আছে, আমি নির্দেশনা দিচ্ছি কিছু, দেখি নির্দেশনা মানছে কিনা। ওইখানে কিছু মোটরসাইকেল বসে আছে, মনে করেন ওরা আবার আসবে, ওরা আবার আসবে কিছুক্ষণ পরে। ও মোটরসাইকেল নিয়ে আসে এবং আরো পরে আবার কিছু সময় পরে সে আবার নিয়ে আসবে। ম্যানেজারকে রং দিতে বলছিলাম, রং দিচ্ছেন না? রং দেননি কেন আপনারা? আমি নোটিশ দিব কালকে। ওখানে দাঁড়ায় দেখতেছি আমি কিছু মোটরসাইকেল, এখান থেকে একটা লাইন হচ্ছে, ওইখান থেকে একটা লাইন হচ্ছে, ওইখানে আবার বসে আছে, শেষ করি আবার বসে আছে ওইখানে, ও আবার কিছুক্ষণ পর আবার তেল নিতে আসতেছে। তাহলে কি হলো? এটা আমি বলে দিচ্ছি দেওয়ার আগে, এবং মাইকে মাইকে বলে দিতে হবে যে তেল নেওয়ার আগে ড্রাইভিং লাইসেন্স বা এটা চেক করার কথা। আমরা ডিসি অফিস এবং আমরা একসাথে বসে আমরা সিদ্ধান্ত নিলাম, সেটা আমি বলে দিলাম আগে জন্য বলা হয়। মাইকে বলছেন কোনো জায়গা মাইকে বলছেন চেক করছেন একটাও। এইবার আপনার এই পাম্পটা কেন বন্ধ করা হবে না, এই মর্মে আমি একটা চিঠি দিব। শুধু এটা না, আপনি কোনো কিছু নিয়ম মানছেন না, কোনো কিছু নিয়ম না। আমরা সে গত দিনে দেখি এটা মব সৃষ্টি হওয়ার মতো চারপাশে ইয়ে হচ্ছে। আমি বারবার এখানে এসে মনে করলাম এরা কি সমস্যা হচ্ছে। সমস্যা তো আপনারাই সৃষ্টি করতেছেন। আপনার ম্যানেজার কই? ম্যানেজার না হলে বুঝবে না তো। স্থানীয় নেতারা ওরা যদি নিয়মটা ঠিক মতো মানে, স্থানীয় নেতাদের জন্য আমি বলে দিছি যে তারা ভিডিওটা ফুটেজটা যেন রাখে। ওরা ভিডিওর ফুটেজটা যদি রাখে তাহলে কিন্তু মানে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যারা বসে আছে তারা মানবে এটা। আমি দেখছি এই লাইনটা।